দেখুন বন্ধুরা, যদি মনে করেন আপনাদের কাছে পুরনো এমনি একটা ইউএসবি কেবল আছে, মানে জ্যাক আছে, এমনি তার দেওয়া, তো আমার কাছে যেমন ছিল, আমি করেছিলাম কি, এমনি একটা পুরনো চার্জার নিয়েছি, চার্জারের মধ্যে এটাকে ফিট করে নিয়েছি, এখান থেকে আমি লাইন বার করে নিয়েছি, লাইন বার করে নিয়ে এমনি তারটাকে লম্বা করে নিয়েছি। তো যখন আমি এখানে কানেকশান দেবো, কানেকশান দিলে এখানে অনেক রকমের আমি এলইডি জোগাড় করে রেখেছি, যে এলইডিগুলো মাইনাস প্লাস দিলে হয়তো জ্বলবে। এই দেখুন, সব কটা এলইডি জ্বলছে। তো সুতরাং বন্ধুরা, আমি যদি এখন এমনি করি যে এই তারটা এখানটায় এই জুড়ে দিলাম, এখানে একটা এরকমভাবে তার জুড়ে দিলাম, ওরকমভাবে এদিকে একটা লাইন পাচ্ছি, এখানেও একটা তার জুড়ে দিয়ে দুদিকেই দুটো তার আমার জোড়া হয়ে গেল। এবার আমি কিছু, দেখুন, এরকম বাল্বের, পুরনো বাল্বের হোল্ডার জোগাড় করেছি। ধরুন এইটা ঠিক মতো যদি আমি কানেকশান করে আমি এটার মধ্যে নিয়ে এসে ডাইরেক্ট যদি আমি এরকমভাবে হোল্ডারে লাগিয়ে দিতে পারি, তাহলে আমার যে হোল্ডারের দুটো পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, বা এধারে একটা পয়েন্টে আমি টাচ করলাম, আর এখানে একটা টাচ যদি আমি করতে পারি, তাহলে এই বাল্বটা কাজ দেবে কিসের, আমার বাল্বের ইয়েতে। তো আমার কি হলো, একটা এলইডিওয়ালা বাল্ব তৈরি হয়ে গেল। সুতরাং বন্ধুরা, আমি যদি এই বাল্বটাকে এইরকমভাবে আমি টাচ করিয়ে আমি যদি এমনিভাবে বাল্ব তৈরি করতে পারি, আর এমনি একটা চার্জার দিয়ে আমি কানেকশান করে দিলাম, তার জন্য আমার দরকার পড়ছে একটা হোল্ডার। আমি যদি বাল্বটাকে এইরকমভাবে হোল্ডারে ফিটিং করে দিলাম, তো আমি এখান থেকে যদি চার্জারের তারটা দুটো পয়েন্টে যদি আমি দিয়ে দিলাম, তাহলে আমার এইরকম একটা চার্জারে খুব সহজেই একটা বাল্ব জ্বলে যাবে, যেটা 4.5 থেকে 5 ভোল্ট সাপ্লাই দেয়। আমার এমনি বাল্ব তৈরি করতে আমার কোনো অসুবিধা নেই। আমি এমনি 5 ভোল্টের এমনি একটা এলইডি কিনে নিলাম, কিনে নিয়ে 5 টাকার মধ্যে বাল্ব আমি বানিয়ে দিলাম।